সাহাবায়ে কেরামের পায়ের জুতা ছিঁড়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করলেন, ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছেন? আল্লাহ নবী বলে, আমার সাদ বিন মুআজ আমার বড় আদরের, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আমার মনে হচ্ছে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে, ফেরেশতারা আমার সাদ বিন মুআজকে নিজ হাতে গোসল দিয়ে ফেলবে। এই জন্য আমি নবী তাড়াতাড়ি যাচ্ছি। আমার মন বড় চায় আমার সাদ বিন মুআজকে আদর করে আমি নবী নিজ হাতে গোসল দিয়ে দিব। নবীজি চলে গেছেন ঘরের ভিতরে, গিয়ে নবীজি নিজে গোসলটা করাই দিস, কাফনের কাপড় নিজে পরাইয়া দিলেন। নবীজি কাফনের কাপড় নিজে পরাইয়া দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জানাজার ভিতরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। সাহাবীরা বলেন, নবীজি এইভাবে কেন হাঁটতেছেন? নবীজি বলেন, আমি তাকায় দেখতেছি একজন না দুইজন না ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক সাদ বিন মুআজের জানাজায়, সাদ বিন মুআজের জন্য আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এজন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। নবীজি গিয়ে এবার জানাজা শুরু করছে। জানাজা যখন নবীজি পড়ায় দিলেন, নিজ হাতে কবরস্থ করলেন। আল্লাহর নবী যখন কবরে শোয়া দিলেন, আপনারা দেখবেন সন্তানরে যদি বাপ রেখে চলে আসে, বারবার বাপ কবরের দিকে তাকায়, মায়া ভরে বাপ কবরের দিকে তাকায়। সাদ বিন মুআজের কবরের দিকে নবীজি বারবার তাকায়। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবী আমার নজর করে দেখেন সাদ বিন মুআজের কবরের দিকে মাটিগুলা হালকা করে চাপ দেওয়ার জন্য আসছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি ঝরতেছে। নবীর চোখে যখন পানি, আল্লাহ পাকের দয়া লেগে গেছে। সাদ বিন মুআজের কবরটাকে আল্লাহ বড় বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন মক্কাতুল মুকাররমায় নাযিল করে দিলেন। এই সূরা আল কারীমার ভিতরে ৮৩টা আয়াত দিয়ে দিলেন। ৮৩টা আয়াত দিয়ে এই সূরাটাকে কলবুল কোরআন, গোটা কোরআনুল কারীমের হার্ট বানায় দিলেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার হার্ট, আপনার হৃদয়, আপনার কলব পরিষ্কার হলে সারা দেহ যেমন পরিষ্কার হয়ে যাবে। যদি ভালো করে সূরা ইয়াসিন পড়েন, আপনাকে যিনি পরিশুদ্ধ মানুষ বানায় দিবেন তিনি কে? এই সূরার ভিতরে আয়াত আছে কয়টি? জোরে কোন কয়টি? এবার শব্দ রয়েছে ৭৩৩টি। জোরে কোন তো দেখি শব্দ কয়টা? এই সূরা আল কারীমার ভিতরে অক্ষর রয়েছে ২৯৮৮টি। কইতে পারবেন না? গেছেন? মাশাআল্লাহ। এই যে মুখস্থটা করাইলাম, সব কম না বেশি? এবার একটু মুখস্থ করে লন। কোন এটার মধ্যে হরফ আছে কয়টা? মাশাআল্লাহ। বাচ্চা যে কইছে ক বাজান? ২৯৮৮। এবার সবাই মিল্লা কোন ২৯৮৮। ৭৩৩টি শব্দ রয়েছে, ৮৩টি আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন।
এক একটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, নতুন যদি কিছু শিখতে পারেন, ওঠার আগে আমল নামায় 1000 রাকাতের চাইতে এক এক আয়াতের কারণে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? 12টা বন্ধ যাইতে পারবো কিনা জানি না। আপনাদের কি ধৈর্য আছে না গেছে? কত পার্সেন্ট জানি শুনবেন কইছিলেন? 100%-এর ভিতরে প্রথমে আমরা জানলাম এই সূরার ভিতরে আয়াত আছে 83টা, শব্দ আছে 733টি, অক্ষর রয়েছে 2988টি, অবতীর্ণ হয়েছে মাক্কাতুল মুকাররমায়। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সংকেত দিয়েছেন, এই সংকেতগুলোর অর্থ সবাই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন ইয়াসিন। এটা হচ্ছে কোরআনের কোডেড সংকেত। এই কোডেড সংকেতগুলো এমন সংকেত, সেই সময়ের কাফেররা বলতে বাধ্য হয়েছে, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, কাফেররা বলতে অনেকে বাধ্য হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে সাহিত্যের জগতে বড় নগণ্য হয়ে গেলাম। কোরআনের এক একটা আয়াতের ভিতরে কোডেড সংকেতগুলো যখন আসছে, হুরুফে মুকাত্তাআত দিয়ে যখন শুরু করলেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে, এই কোরআনুল কারীমে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমাদের কাছে মনে হয়েছে বিশাল আকাশের মাঝে ছোট্ট একটা পাখি আমরা হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে কোন। এই সূরাল কারীমার ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দ্বিতীয় আয়াতে কারীমাতে আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। জোরে কোন, এই কোরআনটা কেমন কোরআন? এই কোরআন হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। এই কোরআন সমাজ বিজ্ঞানের কথা বলে, এ কোরআন রাজনীতির কথা বলে, এ কোরআন অর্থনীতির কথা বলে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তনের কথা কোরআন বলে। ঠিক কিনা বলে? আমি কিন্তু আমার তাফসিরের বাইরে যাচ্ছি না। যারা আমার সামনে এখন বসা আছেন, যেহেতু সূরা ইয়াসিনের তাফসির আমারে করতে দিছেন, এই কোরআনটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। এই কোরআনের ভিতরে সব আছে। বিশ্বাস হয় না? হয় না? না সবার মনে হয় নাই? হয়। আচ্ছা কোন তো দেখি, রাষ্ট্র কেমনে চলবো এই কোরআনের ভিতরে আছে না নাই? মাশাআল্লাহ আছে। এটা যে সুন্দর করে কইছেন আপনারা, আমার মনটা ভরছে। আচ্ছা এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না এটা যারা মনে করে, তারাও তো মাঝে মাঝে কোরআন পড়ে। আমি বলবো কোরআনের এই আয়াতটা আপনারা একটু পড়েন, ওয়াল কোরআনিল হাকীম। এই কোরআন হচ্ছে প্রজ্ঞাময়। এই কোরআনের ভিতরে প্রজ্ঞা নাই এমন কোন প্রজ্ঞা হতে পারে না। ঠিক কিনা বলে? আমার এক উস্তাদের সঙ্গে নাস্তিকের বাকবিতানটা হচ্ছে, তো নাস্তিক প্রশ্ন করছে, হুজুর আপনারা তো বলেন যে কোরআনে সব আছে, তো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়? কোরআনের কোন জায়গায় আছে একটু খুঁজা বের করে দেন তো দেখি। তো প্রশ্নটা সহজ না কঠিন? একজনে কইছে সহজ। তো কোন জায়গাতে আছে? সঙ্গে সঙ্গে উস্তাদ করে, আরে বেকুব, এটাও কোরআনে আছে। কি কোন হুজুর, এত পড়লাম ভুল ধরার লেগে, কই তো পাইলাম না তো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও।
আমি তো জিন্দিগিতে রুটি বানাই নাই। রুটি যে বানায় তারে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হবে, জোরে করে আল্লাহু আকবার। তাহলে এবার একটু আপনারা আওয়াজ করে বলেন, এটাও কোরআনের ভিতরে আছে না নাই? যদি কোরআনের ভিতরে আপনার এই খবর থাকে তাহলে আপনি প্রশ্ন করেন কোরআন কি? দেশ চলবে কেমনে এই খবর কি কোরআনে আছে? কোরআনুল কারীমের দিকে আপনি তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও নবী, বিচার চলবে কোরআন দিয়ে। 54 বছরে বাংলাদেশে সব পেয়েছি, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এমন কোন শাসক আমরা পাই নাই। কি মনে হয় পাইছেন নাকি? পাইনি। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে নামাজ পড়ারে আমরা মনে করি অন্তত ভালো, তো নামাজ পড়লে অসুবিধা কি? কিন্তু নামাজ পড়া ভালো তো হিসাবে আল্লাহ তাআলা নামাজ দেন নাই, নামাজ দিয়েছেন কায়েম করার জন্য। যদি নামাজ কায়েম হয়ে যেত, আপনি নামাজ কাজা করলে পরে আপনার বেশি কিছু করা লাগতো না। তিন দিন আপনারা যদি একটু জেলখানায় আটকে রেখে এক এক দিনের জন্য যদি 300 রাকাত করে আপনাকে জরিমানা করা হতো, যে একদিনের জন্য 300 রাকাত করে তোমার জরিমানা হিসাবে নামাজ পড়ো, তাহলে 3 দিনে হইতো 900 রাকাত। যদি এই দৃশ্য বাংলাদেশে শুরু হতো, সংশোধনাগার গুলা থেকে একদিকে চোর হয়ে ঢুকতো, অন্যদিকে আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা কোরআনের দিকে তাকান, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বাংলাদেশে 54 বছরে আমার হাইকোর্টে, আমার সুপ্রিম কোর্টে, সব জায়গায় তাকায় দেখবেন মন গড়া বিচার চলেছে। যদি আমরা মন গড়া বিচারের বিপরীতে আল্লাহর কোরআনকে পেতাম, বাংলাদেশের চিত্র যিনি পাল্টায় দিতেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক হওয়া লাগবে। এই কোরআনের ভিতরে যেন, ইসলামের ভিতরে যেন অন্য কিছু কেউ ঢুকায় দিতে না পারে। আজও কেমন যেন আল্লাহ বলে দিলেন, সতর্ক থাকা লাগবে। মুসলমানদের দেশে অমুসলিমদের রীতি যেন ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ, যদি ঘাড় ঘুরায় নাও, ফালাম, তোমরা জেনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। যদি ঘাড় ঘুরায় নাও, আল্লাহর কোরআনের দাওয়াত থেকে দূরে থাকো, অচিরেই আযাব আসবে করোনার মতো, প্রলয়ঙ্কারী ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আযাবের পর আযাব দিয়ে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? এরপর আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা বুঝবে না, তারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করবে। অধিকাংশ লোক যারা বুঝবে না, তারাই বলবে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না। তাহলে আমরা পরিষ্কার মনে করি, শরিয়ার আইন দিয়ে রাষ্ট্র চলেছে, শরিয়ার আইন দিয়ে রাষ্ট্র চলবে। আল্লাহর শরিয়ার আইনের ভিত্তিতে একদিন দুদিন না, 1000 বছর ধরে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ঠিক কিনা বলে? সেই দিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা? কষ্ট হইতেছি না আপনাকে?
না কষ্ট হইতেছে মনে হয়? মাশাআল্লাহ। এবার একটু সবাই কন, কয়টা কয়টা আসবে শাসন? এবার আপনারা কোনটাতে আছেন, কোনটা নিবেন একটু বাচ্চা লোক। এক নাম্বার শাসন আসবে তাকুনু ফীকুম মান-নাবুওয়া, নবুয়তের শাসন এই জমিনের ভিতরে আসবে। নবুয়তের শাসন এই জমিনে আসবে, নবীদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিবে। আমার নবী চলে গেছেন, এই পৃথিবীতে আর কোন প্রকার নবী কিংবা রাসূল আর আসবে না। দুই নাম্বার শাসন আসবে, নবীজি বললেন দুই নাম্বার শাসন হবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবীদের শেখানো পথ অনুযায়ী, আমার নবীর শেখানো আদর্শ অনুযায়ী খুলাফায়ে রাশিদিনরা রাষ্ট্র গঠন করবে। 32 বছর 6 মাস ধরে রাষ্ট্র চালালেন, একজন খ্রিস্টান পর্যন্ত বিরোধিতা করতে পারে নাই। সারা দুনিয়াকে তাক লাগা দিলেন। 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি প্রমাণ হয় নাই। খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে আদর্শ যিনি দেখায় দিলেন তিনি কে? 2 নাম্বার শাসন শেষ। 3 নাম্বার শাসন এই জমিনে আসছে। নবীজি বলছেন সুম্মা তাকুনু মুলকান আবদান, এই জমিনের ভিতরে 3 নাম্বার শাসন আসবে, রাজতন্ত্র। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন, রাজতন্ত্র প্রায় বিদায় নিয়েছে, অল্প কয়েকটা দেশে এখনো টিকে আছে। রাজতন্ত্রের পরে 4 নম্বরে আসবে সুম্মা তাকুন মুলকান জাবরিয়া, স্বৈরা শাসক আসবে, যারা আলেমদেরকে মারবে, নিরীহদেরকে মামলা হামলা দিবে, ঠিক কিনা? আমরা দেখছি 16টা বছরে এদেশের আলেম ওলামারা সাহসিকতার সঙ্গে কথা বলতে চেয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি এক একজন মানুষকে এতগুলা করে মামলা দিয়েছে, এতগুলা করে ভাতও আমরা খাই না। এখানে আমাদের এক ভাই ছিল, সম্ভবত আনোয়ার ভাই, বিএমপি করেন, কি জানি নাম ভাইয়ের? আনোয়ার ভাই না নাম? কই রিবন ভাই কই? মাশাআল্লাহ, এই যে আমার আনোয়ার ভাই, রিপন ভাই, এরা আমার অনেক মহব্বত করে। একবার এই মাহফিলে আসছে, ওনার স্টেজ থেকে নামায় তো দিছে, উনি কষ্ট নিয়ে পুকুর পাড়ে গিয়া মাইকের নিচে বসে বসে ওয়াজটা শুনছে। সেই দিনগুলো আমরা ভুলে যাইনি। আল্লাহর হাবিব শব্দ চয়ন করলেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নেবে, এমন ভাবে জালেমদেরকে উঠায় নেবে, গরম ভাত বাড়া থাকবে, খেয়ে যেতে তারা পারবে না। কারণ উঠায় নিবে কে? আল্লাহ 2 ভাবে মানুষের উঠায়, একটা সম্মানের উঠান উঠায়, আরেকটা উপরে উঠায় এমন আসার দেয় গুড়া সুদ্ধা একেবারে নড়বড়ে হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে 4 শাসন শেষ, জমিনের ভিতর 1 খান শাসন বাকি আছে। কয়খান? 5ম নম্বরে নবীজি বললেন এমন সময় আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী আবার এই জমিনে দিন কায়েম হয়ে যাবে। আল্লাহর কোরআনের বিধান যিনি সর্বত্র পৌঁছায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। 2 জনে কই যান? মাশাআল্লাহ। এরপর দেখা হয় না যে হুজুর যাইতেছি আর আইতেছি।
আচ্ছা, এবার একটু আমার সাথে সাথে আপনারা বলেন, এই যে 5টা শাসনের কথা বলছি, 4টা দেখলেও একটা এখনো আমাদের স্বচক্ষে দেখা বাকি, ঠিক কিনা বলেন? এটার নাম কি? জোরে কন, এটার নাম কি? জোরে কন, এটার নাম কি? তাহলে 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খোলাফায়ে রাশিদিনদের শাসন, 3 নাম্বার রাজতন্ত্র, 4 নাম্বার এই জমিনের ভিতরে স্বৈরা শাসন আসবে, 5 নাম্বার এই জমিনের ভিতরে আবার ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন দিয়ে রাষ্ট্রটা আবার চলবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রজ্ঞাময় কোরআনের প্রজ্ঞা কেমন? এই বিজ্ঞানময় কোরআন ভ্রূণের কথা বলেছে, মানুষের সৃষ্টির কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খলাকাল ইনসানা মিন নুতফাতিন ইযা তুমনা। তিনি মানুষকে সৃষ্টি করেছেন বীর্যবিন্দু থেকে। আল্লাহ নবী এমন সময় এসেছিলেন যেই সময়ে বিজ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানায়া দিলেন। কাফেরদের মুখগুলাকে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে? যারা নবীজিকে অপবাদ দিয়েছিল, ইন্নাকা লামাজনুন, এমন কোরআন আল্লাহ অবতীর্ণ করে দিলেন যে কোরআন দিয়ে বুঝায় দেওয়া হলো এই কোরআনের ভিতরে সব বিজ্ঞান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। জোরে করে আল্লাহু আকবার। বিজ্ঞানের কয়েকটা উদাহরণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আকাশ শক্তির দ্বারা নির্মাণ করা হয়েছে। কি পরিমাণ শক্তিশালী আকাশ! যে আকাশগুলো আপনি আমি দেখি, মনে হয় এই যে এখান দিয়ে তাকাইলে মনে হয় ওই বাড়ির সামনে গিয়ে মিলা যাবে, ধরা যাবে, এরকম মনে হয় না? আপনারা দেখবেন যখন এখান থেকে তাকাবেন, চুপাইয়ের পাইলট স্কুল মাঠ থেকে যখন তাকাবেন, মনে হয় কয়েকটা ক্ষেত পার হয়ে সামনে গেলেই ধরা যাচ্ছে। কিন্তু আসলে কি ধরা যাবে? বর্তমান বিজ্ঞান এই আয়াতে কারিমা নিয়ে অনেক গবেষণা করছে। গবেষণা করতে করতে বর্তমান বিজ্ঞান অবাক হয়ে দেখে এটা সেই কোরআন যেই কোরআনে আল্লাহ তাআলা আকাশের তথ্য দিয়েছেন। বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেছে, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 9.6 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশ এর চাইতে বড়, তৃতীয় আকাশ এর চাইতে বড়, চতুর্থ আকাশ এর চাইতে বড়, পঞ্চম আকাশ এর চাইতে বড়, ষষ্ঠ আকাশ এর চাইতে আরো বড়। ষষ্ঠ আকাশে গেলে আপনি একটা গাছের শিকড় পাবেন। জোরে করে আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ষষ্ঠ আকাশে গেলে আপনি শিকড় পাবেন। সপ্তম আকাশে ঢালপালা বিস্তার করা, সেইখানে আল্লাহ পাক আপনার জান্নাত বানায় রেখেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে সপ্তম আকাশটা এত বড়, আনুমানিক কোনো ধ্যান ধারণা পর্যন্ত নাই। এত বড় সপ্তম আকাশ যিনি বানায় রেখেছেন তিনি কে? আর আপনার জান্নাতটা কেমন বানায় রাখছে? এক একজনের জান্নাতটা হবে 100 তালা। জোরে কোন আল্লাহু আকবার। হয় না? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সেই 100 তালা জান্নাতে যাইতে হইলে বেশি কষ্ট করা লাগবে। এখানে যারা বসছেন, জান্নাতের বাড়ি কয়তলা হবে? সবাই একটু আওয়াজ করে কোন কয়তলা? সেই 100 তালা জান্নাতের বাড়ি
মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত দূরে 9.6 ট্রিলিয়ন আনুমানিক সংখ্যা বলে বিজ্ঞান, এই বিরাট শূন্যস্থান, জমিন থেকে আকাশ, আকাশ থেকে জমিন এত লম্বা লম্বা হবে, আল্লাহর জান্নাতের এক তালা থেকে আরেক তালা। সুবহানাল্লাহ, একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ একবার। এরকম জান্নাত যখন আপনারে দিবে, আপনি বলবেন আল্লাহ কেন দিছেন এত বড় জান্নাত, কি কাজ করছি আল্লাহ? বলে ওই যে একদিন একটা কাজ করছিলি, আমার কাছে এই কাজগুলা পছন্দ হয়েছে, ফানি'মা আজরুল আমিলিন, পছন্দনীয় কাজগুলা করার কারণে তোরে এত বড় জান্নাত দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে এই মাহফিলে যারা বসলেন, আল ঈমানুস সাদিক, ঈমানের ব্যাপারে সত্যবাদী হয়ে যান। আওয়াজ করে বলেন ঈমানের ব্যাপারে কি? আরো জোরে বলেন কি? আমার ঈমানের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এমন ঈমান, দীপ্ত ঈমান যদি আপনার থাকে, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? এবার আমার সঙ্গে সঙ্গে একটু বলেন তো দেখি, আমরা সবাই কি ঈমানদার? এটা তো কয় না। আমরা সবাই কি ঈমানদার? কোনো সন্দেহ আছে? এই যে রাত হয়ে যাচ্ছে তাও মাহফিল শুনতেছেন, আমরা কি অন্তত বলতে পারি না আমরা ঈমানদার? যারা যারা বসছেন মাহফিল শুনতে, অন্তত ঈমানদার বলছেন। একটাবার চিন্তা করে দেখেন, সাদ বিন মুআদ, নবীজির খুবই সুপরিচিত এক সাহাবী, যাকে আমরা সবাই চিনি। উনি ঈমান আনছে 30 বছর বয়স, ইন্তেকাল করেছেন 36 বছর বয়স। তাহলে একটু বুঝে থাকলে বলেন, ঈমান আনার পরে তিনি বাঁচছেন কয় বছর? মাশাআল্লাহ, সবার মনোযোগ আমার কাছে মনে হয় একবারে 100 আছে। কয় বছর বাঁচছে? মাত্র 6 বছর তিনি বাঁচলেন। যেদিন তিনি ইন্তেকাল করলেন, নবীজি নজর করে দেখে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিম কেঁপে উঠছে। আকাশের দরজাগুলা খোলা হয়ে গেছে, অজর ধারায় মালিক রহমান। নবীজি এমন ভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের পায়ের জুতা ছিঁড়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করলেন, ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছেন? আল্লাহ নবী বলে, আমার সাদ বিন মুআজ আমার বড় আদরের, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আমার মনে হচ্ছে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে, ফেরেশতারা আমার সাদ বিন মুআজকে নিজ হাতে গোসল দিয়ে ফেলবে। এই জন্য আমি নবী তাড়াতাড়ি যাচ্ছি। আমার মন বড় চায় আমার সাদ বিন মুআজকে আদর করে আমি নবী নিজ হাতে গোসল দিয়ে দিব। নবীজি চলে গেছেন ঘরের ভিতরে, গিয়ে নবীজি নিজে গোসলটা করাই দিস, কাফনের কাপড় নিজে পরাইয়া দিলেন। নবীজি কাফনের কাপড় নিজে পরাইয়া দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জানাজার ভিতরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। সাহাবীরা বলেন, নবীজি এইভাবে কেন হাঁটতেছেন? নবীজি বলেন, আমি তাকে দেখতেছি একজন না দুইজন না 70,000 ফেরেশতা আল্লাহ পাক সাদ বিন মুআজের জানাজায়, সাদ বিন মুআজের জন্য আমার আল্লাহ 70,000 ফেরেশতা পাঠায় দিয়েছে। এজন্য আমি আস্তে আস্তে যাচ্ছি।
নবীজি গিয়ে এবার জানাজা শুরু করছে। জানাজা যখন নবীজি পড়ায় দিলেন, নিজ হাতে কবরস্থ করলেন। আল্লাহর নবী যখন কবরে শোয়া দিলেন, আপনারা দেখবেন সন্তানরে যদি বাপ রেখে চলে আসে, বারবার বাপ কবরের দিকে তাকায়, মায়া ভরে বাপ কবরের দিকে তাকায়। সাদ বিন মুআজের কবরের দিকে নবীজি বারবার তাকায়। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবী আমার নজর করে দেখে সাদ বিন মুআজের কবরের দিকে মাটিগুলা হালকা করে চাপ দেওয়ার জন্য আসছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি ঝরতেছে। নবীর চোখে যখন পানি, আল্লাহ পাকের দয়া লেগে গেছে। সাদ বিন মুআজের কবরটাকে আল্লাহ বড় বানায় দিয়েছে। এবার যারা যারা আমার সামনে বসছেন, বলেন তো সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করার পরে বাঁচছে কয় বছর? 6 বছরই ঈমান রে এত খাঁটি বানায় নিছে। এই কোরআনের কাছে আইসা প্রজ্ঞাময় কোরআন থেকে এমন জ্ঞান নিয়েছে। সাদ বিন মুআজের দাম এত বেড়ে গিয়েছে, 70,000 ফেরেশতা জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, 1 নম্বরে লাগবে ঈমান, খাঁটি ঈমান। আওয়াজ করে বলেন কেমন ঈমান? আরো জোরে বলেন কেমন ঈমান? খাঁটি ঈমানের পরে 2 নাম্বার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সুন্দর করে ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে। জোরে কোন কি লাগবে? আমি তো আপনাদেরকে ওয়াজ করতেছি 9 বছর ধরে, কয়জন নামাজি হয়েছেন আমার জানা নাই। যদি 2-1 জনও হয়ে থাকেন, আমার মন বলতেছে মাহফিলটা সার্থক হবে। জোরে কোন কি হওয়া লাগবে? জোরে কোন কি হওয়া লাগবে? 3 নম্বরে মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য এই মাহফিলে যারা বসছে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগাতে হয়। যখন প্রয়োজন হবে দ্বীনের জন্য শাহাদাতের তামান্নায় নিজের জীবনটা আল্লাহর রাহে কোরবানি করা লাগে, এর বিনিময়ে যিনি জমিনে দিন কায়েম করে দিবেন তিনি কে? 3 নম্বরে লাগবে এই জমিনে দিন কায়েমের জন্য একটু চেষ্টা করা, একটু ফিকির করা, একটু হাঁটাহাঁটি করা। 4 নম্বরে কাজ করা লাগবে জমিনের ভিতরে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, জেল জুলুম সহ্য করা লাগবে, সব আপনি সহ্য করবেন দিনের প্রয়োজনে। যদি আপনি করতে পারেন, ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া মাফ করে দিবেন তিনি কে? 5 নম্বরে যার 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। কয়টা? এরকম লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 3টা সন্তান চলে গেছে। আমি ফিলিস্তিনের এক বাপকে দেখেছি, তার 3টা সন্তান গেছে পরে এই হাদিসটা বারবার বলতেছে, হাররামাহুল্লাহু আলাইহিন নার। 3টা সন্তান যার চলে গেছে, যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের বুকে বাপ চকলেট বিতরণ করতেছে আর বারবার বলতেছে, আমার 3টা সন্তান চলে গেছে, আল্লাহ তুমি এদের ওসিলা করে আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানাও, জাহান্নামের আগুন হারাম বানায় দাও। 3টা সন্তান চলে গেল। এইরকম যার 3টা সন্তান চলে গেছে, এরপরও আপনি সবর করে আছেন। সবর যারা করেছেন
আল্লাহর ব্যাপারে এমন কিছু বলেন না মালিক রাগান্বিত হবে। আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তিনটা সন্তান যার চলে গেছে, সবরের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এরপরে প্রিয় ভাইয়েরা 6 নাম্বার, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে দামি হবে। এখনকার এই প্রযুক্তির জামানায় আমি যদি বলি আজকের এই মাহফিলে বেশি হবে না, এই যে এই মোবাইল এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এই দুইজন আইছে না গেছে? আইতেছেন না? মাশাআল্লাহ, গুরান দিয়ে আইতেছে। বাকিরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়াজ আর শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, 11টা বাজে। আর ধরেন আধা ঘন্টা খানিক আমনে করে একটু কষ্ট দিই, কি কন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার তো মনে হয় আধা ঘন্টা বেশি কষ্ট হয়ে যাবে। আধা ঘন্টা আপনারা আছেন? অন্য তো কিছু কয় না, তাহলে 10 মিনিট। কতক্ষণ? মাশাআল্লাহ, দেখেন উনি মুরব্বী লিখিব। মাশাআল্লাহ, আল্লাহ ওনার ভিতরে হিম্মত দিছে। উনি কে হুজুর আপনি যতক্ষণ পারেন। মাশাআল্লাহ কন। এবার সবাই মিললে একটু আওয়াজ করে বলেন তো দেখি, যারা যারা আমরা বসছি আমাদের হাতে হাতে এখন এই মোবাইল আছে না নাই? সেম ব্র্যান্ডের না হোক, কারণ আমারটা স্যামসাং, আপনারটা স্যামসাং হওয়া জরুরি না, কিন্তু এইরকম মোবাইল এখন হাতে হাতে আছে না নাই? আমি আজ থেকে 15 বছর আগে হাদিসটা পড়ছি। সুপায়ের বাসী, আপনারা আমার এলাকার লোক, আমার বাড়ি কোন? মাশাআল্লাহ, এটাও জানেন আপনারা? চিনুন? মাশাআল্লাহ, হ্যাঁ চিনে না? আলহামদুলিল্লাহ কম। এই যে আমি আপনাদেরকে দেখাইলাম, আচ্ছা এইরকম মোবাইল এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? গ্রামে গঞ্জে অলিতে গলিতে এখন আছে না নাই? এই হাদিসটা পড়ছি 15 বছর আগে। তখন আমার কাছে হাদিসটা পড়ার পর একটু অবাকই লাগছে যে নবীজি বললেন একটা ফিতনা আসবে, লাতামাতহু লাতমাতান, লাতামা মানে সর দেওয়া। আমাকে মনুরদির ভাষায় কয়, সুপাইরের ভাষায় কি কয়? ধর্মেশ সুপাইরের লোকরা কি থাপ্পড় কয় না সর কয়? সরায় তরে। দেখেন রসুল কি কয়, লাতামাতুহু লাতমাতান, মাফউলে মুতলাক হইছে। নবীজি বলতেছে এমন একটা ফিতনা আসবে, থাপ্পড়ের মতো থাপ্পড় দিবে, চর দেওয়ার মতো চর দিবে, সবার ঘরে ঘরে ঢুকবে। আমি চিন্তা করলাম আল্লাহ কয় কি, সবার ঘরে ঘরে একটা ফিতনা ঢুকবে, এরপরেই দাজ্জাল আসবে, তাহলে এই ফিতনাটা আবার কেমন ফিতনা? 15 বছর পরে আইসা যখন আমি মিলাই দেখতেছি, আমার কাছে মনে হয় এই ফিতনাটাই সেই ফিতনা, যেই ফিতনা এখন সবার ঘরে ঘরে ঢুকে গেছে। আলেমের ঘর বলেন, নামাজির ঘর বলেন, বেনামাজির ঘর বলেন, পিছনে আমার পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, প্রশাসনের ভাইদের ঘরের ভিতরে বলেন, সব ঘরের বাচ্চারা এখন একই রকম। মোবাইল ছাড়া বাচ্চারা এখন মুখে লোকমা তুলে না, ঠিক নেই? তো নবী যদি কইছে সবার ঘরে থাপড়াইব, এখন মিউজিক সবার ঘরে ঘরে আছে না নাই? সবার ঘরে ঘরে মিউজিক ঢুকে গেছে, এমন একটা প্রবণতা ঢুকে গেছে, ছোটবেলা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা মিউজিক শুনে অভ্যস্ত হয়ে গেছে। এত ফিতনা এখন ঘরে ঘরে। এই ফিতনা ফাসাদের পরে নবীজি বলতেছেন বিয়াউমিন হাযা আও গাদিন, হয়তো ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে। এই দিন কত লম্বা হবে কেউ জানে না। তার মানে বোঝা যায় অচিরেই বড় ধরনের বিপর্যয় দুনিয়ার দিকে আসবে, ঠিক কিনা বলে? আমি সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে কারিমাতে আসছি,
এই দ্বিতীয় আয়াতে কারিমাতে ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআনের দিকে তাকায় দেখেন, এই কোরআন লোহার কথা বলেছে। وأنزلنا الحديد فيه بأس شديد জোরে কোন আল্লাহু আকবার। এই লোহা আমি আল্লাহ নাজিল করেছি। বিজ্ঞান গবেষণা করে দেখছে আসলে তো ঠিক, এই লোহা তো দুনিয়ার ভিতরে উৎপন্ন হয় নাই। এই লোহাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শক্তি দিয়ে মহাকাশের উল্কা পিণ্ড থেকে এটা আসছে, মহাকাশের উল্কা পিণ্ড থেকে জমিনের দিকে আসছে। আপনি বন্দুক বানান আর জাহাজ বানান, এই লোহার মাধ্যমে আল্লাহ শক্তি দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? এরপরে আমার ভাইরা 3 নম্বরে চলে যায়। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সব নবীরা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়েছে। সমস্ত নবীরা মাসুম। জোরে বলেন সমস্ত নবীরা কি? আওয়াজ করে বলেন সমস্ত নবীরা কি? নবীদের কোনো গুনাহ নেই। জোরে কোন নবীদের কোনো গুনাহ, সমস্ত নবীরা মাসুম। আল্লাহ পাক নবীদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। শেষ নবী হিসাবে আমার নবীকে আল্লাহ পাঠায় দিয়েছে। এতিম নবী শেষ নবী হয়ে দুনিয়া আসছে। আমার নবীর কাদের ভিতরে একটা মোহর মারা ছিল, খতমে নবুয়তের মোহর। কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে সিলমোহর আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আমার নবীকে শেষ নবী বানায়া সব নবীর শ্রেষ্ঠ নবী যিনি বানায় দিয়েছেন তিনি কি? সব নবীদেরকে আল্লাহ নিজে পথ দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। নবীরা কখনো বিপদগামী হয় নাই, নবীরা কখনো পথভ্রষ্ট হয় নাই। আল্লাহ নবীকে আল্লাহ পাক পথ দেখিয়েছেন। আমার নবী এমন নবী ছিল, আল্লাহর কাছে প্রায় সময় উম্মতের জন্য নবীজি কেঁদেছে। কেন নবীজি কাঁদলেন উম্মতের জন্য? কারণ কিয়ামত অবধি ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবী যে রিসালাত নিয়ে আসছেন, এই রিসালাতের উপরে কিয়ামত অবধি উম্মতেরা আসবে। একবারও যারা নবীজিরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে, আল্লাহর নবী তাদের কথা মনে করে সেজদায় কেঁদেছেন। নবীজির কান্নার কারণে যিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তিনি কে? আজকে সৌদি আরবে কি বিশাল 100 কিলোর উপরে লম্বা বিশাল বিস্তৃত স্বর্ণের খনি উঠছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কন। এবার আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, এত বিশাল স্বর্ণের খনি তারা সেই দেশে পাইছে যেই দেশে আমার নবী ক্ষুধার যন্ত্রণায় দিনের পর দিন কষ্ট করছে। ফজরের নামাজ পড়তে যেতেন, তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে নবীজি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজকার করতেন। নিষিদ্ধ সময়টা পার হয়ে গেলে নবীজি আমার 2 রাকাত নামাজ পড়ে ঘরে আসতেন। এসে জিজ্ঞাসা করতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো, গো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই।
নবীজি একবারের জন্য রাগ করতেন না, গুসা হতেন না। নবীজি বলতেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম, এক ডোক পানি খান নাই, একটা খেজুরও নবী পান নাই, একটা সামান্য খাবার রহমাতুল লিল আলামিন পায় নাই, কিন্তু মনের ভিতরে কোনো কষ্ট নাই। আবার নবী রোজা রেখে ফেলেছেন, দিনের পর দিন কষ্ট করেছেন, আজকের জন্য এত নিয়ামত উম্মতদেরকে যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এবার চলেন পরের আয়াতে কারিমা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আলা সিরাতিম মুস্তাকিম বলে বুঝায় দিলেন। নবীজি সিরাতে মুস্তাকিমের উপরে ছিল। এখন দেখবেন কিছু কিছু ভণ্ড বের হইছে, এদেরকে জিজ্ঞাসা করলে আপনি কি মুসলমান? কয় না, আমি মুসলমান না। কয় নবীজি কি আছিল? কয় না, নবীজিও মুসলমান ছিল না। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল পথের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। জোরে কন আল্লাহু আকবার। জগতে সহজ সরল পথ একটাই, বক্র পথ অনেক, সহজ সরল পথ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এই একটা পথের উপরেই আমার নবী ছিলেন, আমার নবী শেষ পর্যন্ত থেকেছেন। এই একটা পথেই আমাদেরকেও থাকা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তানজিলাল আজিজির রহিম। সাধারণ কারো কাছ থেকে কোরআন আসে নাই, পরাক্রমশালী এমন এক মালিকের কাছ থেকে আসছে যিনি আবার দয়ালু। যদি দয়ালু না হতেন এই কোরআনকে আল্লাহ এত বড় বানাতে পারতেন, একজনও মুখস্থ করতে পারত না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাণ্ডুলিপির ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুসহাফ আকারে এই জমিনের ভিতরে এমন ভাবে সংরক্ষিত করার তৌফিক দিয়েছেন। বাংলাদেশ দেখবেন প্রত্যেকটা বছরে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশ ফার্স্ট হয়, বাংলাদেশ রিপ্রেজেন্ট করে। আমার বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রথম পুরস্কার নিয়ে আসে, ঠিক কিনা বলে? এই সংরক্ষণ নীতি দিয়েছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন দিয়ে ভয় দেখাবে ওই কওমের লোকদেরকে যাদের মাঝখানে বিরাট সময় ধরে নবীরা আসে নাই। ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত মাঝখানের 500 বছর। কত বছর? একটু আওয়াজ করে কোন, জোরে একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হেরায়া দেখলে আমার মনটা ভরে যায়। মাশাআল্লাহ, আজকে 200 টাকা আগেই দিছি। এই 200 টাকা আগে দেওয়ার কারণে আজকে আর তাকবীর দিছে না। হ্যাঁ, এটা পরে দিলে ঠিক আছে। না না, সুযোগ পাইছেন। আজকে তো যে লম্বা তাফসির দিছে আমার 12 আয়াত পর্যন্ত, আমার তাফসির করতে হইব তো। এই যে 12 আয়াত পর্যন্ত অন্তত অর্থ করে তো আপনাদেরকে বুঝাই দেওয়া দরকার, ঠিক কিনা কর? মাশাআল্লাহ, যারা শুনতেছেন আমার কথাগুলো বুঝতেছেন তো আপনারা? আমার ভাইয়ের আজকের এই মাহফিলে 6 নং আয়াতে কারিমাতে আল্লাহ বুঝায় দিচ্ছেন, আল্লাহ পাক ওই মানুষগুলাকে দাওয়াত দিতে বলেছেন নবীজিকে যারা লম্বা সময়ের গ্যাপের কারণে গাফেল হয়ে গেছে। 500 বছর নবী রাসূল নাই,
আওয়াজ করে বলেন কত বছর? আর এখন চিন্তা করেন এখন কত বছর হয়েছে? আর কি কোনোদিন নবী রাসূল আসবে? এবার আমরা কেমন গাফেল হইছি দুই একটা উদাহরণ দিই, কষ্ট হইব না তো আমনে গো? এক নাম্বার গাফলতি মিলায় দেখেন, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ, মানুষ বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, শরম সারা হয়ে যাবে, শরম বলতে কিছু থাকবে না, ছেলে মেয়ে অবাধে পশুর মতো করে নির্লজ্জ বেহায়াপনা করবে। ঠিকটা তো একটু আস্তে হয়ে গেছে। এই এলাকার অবস্থা মনে হয় ভালোই, কি কম? এবার আমরা যে একজনে কইছে অবস্থা ভয়াবহ হুজুর, এখন আমরা সবাই মিল্লা কন অবস্থা ভালো না খারাপ? যে বুঝছেন না হ্যাঁ ভালো কইছে। এবার আমরা যারা বুঝছেন আরেকটা বার কন অবস্থা ভালো না খারাপ? এবার আমার মুরব্বী যারা আছে, ধরেন আমার বয়সে অনেক মুরব্বী, আপনারা কম 30 বছর আগে যদি এই রাস্তা দিয়া, স্কুলের সামনে রাস্তা দিয়ে আমি নিজেও বাড়ির যাওয়ার সময় মাঝে মাঝে ওইদিকে জাম থাকলে আমরা ঢুকি, তো ঢুকার সময় আমি এই জায়গাটা দেখলে মনে হয় আহারে এটা আমার কত পরিচিত জায়গা। এই যে রাস্তাটা দিয়া আপনি একটু তাকায় দেখেন, এখন ছেলে মেয়ে যদি এক লগে হাঁটতে যায়, কোনো মুরব্বীর সাধ্য আছে এটার মধ্যে বাধা দেওয়া? কিন্তু আজকে থেকে 30 বছর আগে যদি সুপারের রাস্তা দিয়া যদি ওপেন কেউ হাইটা যাইতো, বিয়া শাদী ওই নাই, তে মুরব্বীর জুতার হেলার কথা কয় না, মুরব্বীর জুতার হেলার। আর এখন যদি মুরব্বী কয় কি হরস, তোর কি, তোর বুদ্ধি কি আডত নি তোর বুদ্ধি? মুরব্বী চিন্তা করে নাউজুবিল্লাহ কেউ দেখছে না, এর আগে আগে যাই। চিন্তা করেন লজ্জা শরম কই গেছে। মা বোনদেরকে বলি কাসিয়াতুন আরিয়াত, মহিলারা এমন পোশাক পরবে দেখলে মনে হবে পোশাক পরে নাই, এমন পোশাক সারা বাংলাদেশে চললেও এই এলাকায় এখনো আসে না। ঢাকার লগে না বাতাস আইছে না, আইস। এরপরে দেখবেন গাফলতি কারে বলে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও চুপাইরে না। হ্যাঁ কি কয়? এটাতে যে জুড়ে স্লোগান তুলে লাইছেন আছে কইয়া, আসলে কি সংখ্যা বেশি না কম? কত পার্সেন্ট? আচ্ছা 100 জনের মধ্যে নামাজি কয়জন হইছে দেখেন? আল্লাহু আকবার। এই যিনি দাড়িওয়ালা মানুষ নামাজ পড়ে, উনি কইছে হুজুর 8-10 জন হইছে। কথাটা কি সহজ না কঠিন? এই 8-10 জন লোক যারা নামাজ পড়ে, আল্লাহ কা কসম এই জমিন তাদের জন্য টিকে আছে, তোমার জন্য না, টাকাওয়ালার জন্য না, ধনীর জন্য নয়, নামাজের জন্য দুনিয়া টিকে আছে। ঠিক কিনা কর? আমরা বাংলাদেশে অনেকে বলি দিন কায়েম হয়ে যাবে। আচ্ছা ভাই, দিন কায়েম হবে ওই ধরনের লোকদেরকে দিয়ে যাদের নামাজ নাই। আপনি সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন। আচ্ছা সাহাবায়ে কেরামের পরের যুগটা বলি, অনেক কবির সাহাবায়ে কেরাম তো রাসূলকে দেখছে, তাদের হিসাবটাই আলাদা। কেডা মাহফিলের পিছে কেডা সিনে, কেডা এই মাহফিলের পিছে কেডা সিনে? এফিয়ান না না না, আইব ইনশাআল্লাহ, আইব। এবার আমার দিকে তাকান, জোরে কোন আল্লাহু আকবার। আমি গাফলতি বুঝাইতেছিলাম যে গাফেলদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, আর আমরা কি পরিমাণ গাফেল এটা বুঝাইতেছিলাম আপনাদের। এই যে আমরা কি পরিমাণ গাফেল এটার প্রমাণ হইতেছে এই যে এনো দেখছেন। বেশি দূরে যাওয়ার লাগবে, এই জায়গায় দেখেন কি পরিমাণ গাফেল আমরা হয়েছি। এরকম ঐতিহ্যবাহী মাহফিল, এই মাহফিলটা পর্যন্ত আমরা চাইতেছি কেমনে আস্তে আস্তে বন্ধ হইব।
তাহলে বোঝা যায় গাফলতি কারে কয়। আল্লাহ নবী দেখায় দিয়ে গেলেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। আমার বাংলাদেশ শুধু না, সারা দুনিয়ায় তাকায় দেখেন অধিকাংশ লোক এখনো নামাজের দিকে আসে না। দুনিয়ার ভিতরে কেমনে দিন বিজয়। আমি এই যে মাহফিলগুলো শুরু হওয়ার আগে মরক্কো গেছিলাম এই বছর। আমি আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ গেরা তানজাতে গেছি। তানজা ওইখানে তারেক বিন জিয়াদ জন্মগ্রহণ করছে। আমি ওই জায়গায় গেছি, গিয়া সমুদ্রের ঢেউগুলার দিকে তাকায় তাকায় কানসি আর মনে করছে যে আল্লাহ, এই ঢেউগুলো দেখেই ভয় লাগে। আর কেমন বীর ছিল তারেক বিন জিয়াদ, মাত্র 7,000 সৈন্য নিয়ে। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 7,000 সৈন্য বাহিনী নিয়ে এই আটলান্টিক মহাসাগরের উপরে যখন তিনি নেমে পড়ছেন, সাগরের ঢেউগুলো আসার দিয়ে উপরে উঠায় ফেলে, আবার নামায়। যখন পাড়ে গেছেন, তাকায় দেখে সব খ্রিস্টান সৈন্য দাঁড়ায় আছে, এখনই হামলা করবে। তারেক বিন জিয়াদ উপরের দিকে তাকায় একটা ডাক দিয়ে বলছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছে আশ্রয় চাই, দুনিয়ার কারো কাছে মাথা নত করতে রাজি নাই। এই বক্তব্য যখন দিছে আর কিচ্ছু বলা লাগে না। খ্রিস্টানদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। খ্রিস্টানরা বলতেছিল, ইন্না রাআইনা কাওমান মা তারেক বিন জিয়াদ, আমরা তারেক বিন জিয়াদের সঙ্গে একদল সৈন্যকে দেখেছি। লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ, তারা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় তুমি এখনই সরে যাও, পাহাড় সরে যেত, এক মুহূর্ত তারা থাকতো না। চিন্তা করে দেখেন কি পরিমাণ ইমানি হিম্মত তারেক বিন জিয়াদের ছিল। আজকে আমরা গাফিল হয়ে গেছি। নবীজি বলছেন, এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এমন মুসলমান এখন আমার বাংলাদেশে আছে না? না, কই গেছেন কোন? বাংলাদেশের মতো একটা দেশ 92% যদি মুসলমান হয়, 8% না অমুসলিম। কয় পার্সেন্ট? এই 8%-এর লেগে আপনি এত পাগল। এজন্য সবাইরে বলি, খবরদার, কখনো মূর্তির সামনে গিয়ে মাথা নত করা যাবে। এবার আসুন আমার ভাইরা, পরের অংশে যাই। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। যত কিছু আপনি হক সহ বলেন, তারা ঈমান আনবে না। মাশাআল্লাহ, দুজন মুরব্বী গেছেন আবার আইস, আমার মনটা ভরছে আলহামদুলিল্লাহ। না, আরেকজন যাইতেছে জেলা, এলো ইনশাল্লাহ, আইব ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে মাহফিলের একটা নূর, এটা মাহফিলের একটা মনোযোগ। এরকম হইলে মন চায় আরো আধা ঘন্টা ওয়াজ করতাম না ইনশাল্লাহ? কি করতাম ইনশাল্লাহ? না, বেশি না, 12টার বেশি আর যাওয়া যেত না। কর্তৃপক্ষ কইছি 11টা পর্যন্ত করলি সারব হুজুর। আমি চিন্তা করলাম, এটা বাড়ির মানুষ, এটা 11টা কি আর 12টা কি? কি কন? মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ একজন মাওলানা আইতাছে, লিল্লাহি তাকবীর। এই তো ওয়াজ এখন জমতাছে, জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, অনেকে হক কথা বললো ঈমান আনবে না। বাংলাদেশে অনেকে রাজনীতিরে এমন বানায় নিছে, রাজনীতির কারণে ঈমান যায় যাক, কিন্তু রাজনীতির পদ পদবি থেকে দূরে যাওয়া যাবে না। এটা আমি হগলতের লেগে কই। কত মানুষের স্লোগান দিছে, নেতা তোমার ভয় নাই,
কি কইছে হ্যাঁ এটা আমি বুঝছি না ঠিক। নেতা তোমার ভয় নাই, রাজপথ বলে ছাড়ে নাই। কয়দিন পরে নেতারা নমিনেশন নাই। আরে কথা কয় না, যেই নমিনেশন নাই তখন কর্মীরা পিছন দিয়ে স্লোগান দিছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। কি করলেন? যা করছেন সব করছেন দুনিয়ার লেগে। জোরে কোন কিসের লেগে? দুনিয়ার জন্য করবেন না, আল্লাহর জন্য করতে শিখেন। সামান্য যদি মালিকের জন্য করেন, আপনি দিন বিজয়ের জন্য কষ্ট করলেন, শ্রম দিলেন। হারাম বিন মিলহান মদিনা থেকে পারস্যে চলে গেলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোথায়? পারস্য। দিনের দাওয়াত নিয়ে চলে গেছে। নবীজি বলেছে যাও গিয়ে দাওয়াতটা দিয়ে আসো। কি দাওয়াত দিছি একটু লেখা দেখায় আপনি করে, তাহলে আমার ভালো লাগবে। আপনারা আছেন তো আমার সাথে? আপনারা আমার বাড়ির মানুষ, একটু লেখা দেখায় দেন কি দাওয়াত দিস। এই যে এই দাওয়াতটা দিস, আসলিম তাসলাম। কোন কি? মাশাআল্লাহ। আবার কোন আসলিম তাসলাম। চিন্তা করেন, এই সিঁড়িটা লইয়া হারাম বিন মিলহান এরকম একটা চিঠি নিয়ে চলে গেছে কই? পারস্য। একলা একা চলে গেছেন পারস্যে। হারাম বিন মিলহান সাম্রাজ্যের সামনে দাঁড়ায়, কাফেরের সামনে দাঁড়ায় নবীজির কথা বলতেছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। কাফেরের সহ্য হয় নাই, তরবারি খুলে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, দর দর করে রক্ত ঝরতেছে। হারাম বিন মিলহান ফোটায় ফোটায় রক্তগুলা ধরে ধরে বলতেছে ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি হারাম আজকে আসছি তোমার নবীর দাওয়াত নিয়ে, আমি বিজয়ী হয়ে গেলাম, কারণ এই জমিনে আমার রক্ত পড়েছে। যে জমিনে রক্ত পড়বে বুঝবেন এই রক্ত একদিন বিজয়ী হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যত কিছুই কও, অনেকে ঈমান আনবে না। কেন আনবে না? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এই জন্য তারা ঈমান আনবে না। তাদের ঈমানের ভিতরে এই জন্য ঈমান প্রজ্বলিত হয় নাই, তাদের হৃদয়ের ভিতরে ঈমান এই জন্য গেঁথে যায় নাই, কারণ তাদের গর্দানে বেড়ি পরায় দেওয়া হয়েছে, সামনে পিছনে পর্দা দেওয়া হয়েছে। সামনে পিছনে পর্দা দিয়ে গর্দানে বেড়ি পরায় দিয়েছে। এই জন্য ঈমান আনে না। যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা চাঁদাবাজ, যে লোকটা লুটেরা, যে লোকটা ডাকাত, আপনি বুঝবেন সে হেদায়েত থেকে দূরে। ঠিক কিনা বলেন? এই জন্য গর্দানের ভিতরে যদি বেড়ি পরায় দেওয়া হয়, ওই লোকটাই চাঁদাবাজি করে যারা গর্দানে বেড়ি পরে ফেলেছে, ওই লোকটাই দান্দাবাজি করে যে লোকটা গর্দানে বেড়ি পরে ফেলেছে, যার চোখের সামনে পর্দা পড়ে গেছে, সেই লোকটাই জালেম হয়। ঠিক কিনা বলে? এজন্য পরিষ্কারভাবে আজকে আপনারা শুনে রাখেন, নিজে কারো উপরে জুলুম করেন না। একটা থাপ্পড় যদি কাউরে অন্যায়ভাবে দিছেন, আপনি লিখে রাখেন উহুদ পরিমাণ থাপ্পড় আপনার গর্দানের মধ্যে আসতেছে। ঠিক নেই? ঠিক নেই?
কষ্ট পাইছেন না আপনারা? এটা লেখা রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই ডান্ডা বেরির কারণে, চোখের সামনে পর্দা ফেলে দেওয়ার কারণে তারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। ঠিক নেই? আমগো মতোই মানুষ, কিন্তু মসজিদের ভিতরে গিয়া পিটানোর ক্ষেত্রে রক্তাক্ত করে ফেলে। এরপরও তার কাছে মনে হয় না যে একটা মুসলমানকে কোরআন পড়া অবস্থায় মারতেছি কেন। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? এরপরের আয়াতে কারিমাতে আসেন ওয়াসাওয়াউন আলাইহিম। শেষে আপনাদেরকে ফজিলত শোনায় দিব। এই সূরা ইয়াসিন পড়লে ফজিলত কি শেষে শোনায় দিব, এই যে এখনই ইনশাআল্লাহ। কোন ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সতর্ক করো আর নাই বা করো, তাদের সামনে সমান। আজকে যারা এখানে বসলেন, অনেকেরই মনে হয় ওয়াজ শোনার পরেও নামাজ ছেড়ে দেব, নামাজ পড়ব না। এমন শ্রোতা এখন আমার সামনে আছে না? না আছে, কইছেন মনে খুব ব্যথা পাইছে। এরকম শ্রোতা কি আমার সামনেও এখন আছেন? এত শক্ত করে, এত কষ্ট করে, এত আওয়াজ দিয়া, এত ভলিউম দিয়ে আওয়াজ করার পরেও নামাজ পড়তেন না? কেরে 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 পড়তেন না? কেরে আমার একটু কর, কি কারণ? নামাজটা পড়বেন। আল্লাহ কয় এত কিছুর পরেও তারা ঈমান আনবে না। আমরা তো ঈমানদার। ঈমানদার যে লোক নামাজ ছেড়ে দেয়, ওই লোকটা মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। আমার ঠিক তো কয় না? একটু জোরে কন। আচ্ছা কন তো দেখি, 5টা লোক যদি মদ খায় এই সুফাইর মারা যায়, মনুর দি পর্যন্ত এই সংবাদ যাইতে একদিন লাগবো? এখন যেই যুগ, সাথে সাথে ফেসবুকে অনেকে লিখবো আয় হায় হায় রে, উপায় নাই। আচ্ছা এই এলাকায় 5 জন মরছে মদ খায়া, পুরো এলাকায় সংবাদ ছড়ায় যাবে, সময় লাগবে না, সারা বাংলাদেশ হয়ে যাবে। সাংবাদিকরা আসবে, কে কে মরছে, উমুকে 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 মরছে। আহারে, আমরা এলাকার ইজ্জত শেষ। এবার চিন্তা করেন, 5টা বেনামাজি যদি মারা যায়, যায় না এরকম? প্রত্যেকদিন যে লোকগুলা মারা যেতেছে, কত লোক বেনামাজি। আপনি হয়তো বুঝেন না বেনামাজি মারা গেছে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে, নামাজ পরিত্যাগকারী এসেছে। চতুর্দিক থেকে কবরটা অন্ধকার হয়ে যাবে, চতুর্দিক থেকে কবরটা অন্ধকার হয়ে যাবে। তার জন্য সেদিন কেউ কথা বলার নাই। লোকটা সেদিন তাকায় দেখবে, ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। ফিরআউন, কারুন, হামান, উবাই বিন খালাফ, এই দাগী জাহান্নামীরা যেখানে আসামি হয়েছে, এমন জায়গায় মালিক সেদিন বেনামাজির আসামি বানায় দিবে। আর যদি খালি নামাজটা পড়া যান, হঠাৎ করে দেখবেন গুটগুটে অন্ধকার, সবাই রাইখা চলে গেছে, মুনকার নাকিরের প্রশ্ন শেষ। পরে হঠাৎ করে একটা বাতি জ্বলে উঠবে, লোকটা জিজ্ঞাসা করবে, কে গো তুমি? সব রেখে আসলাম। তুমি কই থেকে আসলা? নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমার চিনো নাই? আমি তোমার নামাজ, তোমার জন্য আলো হয়ে দাঁড়ায় গেছি।
সাক্ষী হয়ে আজকে তোমার জন্য আসি, আল্লাহকে বুঝায় শোনায় সাক্ষী দিয়া তোমার জন্য সুপারিশ কইরা কবরটারে বড় বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ যার কবরের সঙ্গী হবে, ওই লোকটা সেদিন সৌভাগ্যবান হয়ে যাবে। আল্লাহ তেমন কিছু চান নাই। আল্লাহ যদি বলতেন সারা দিনে তোকে 50 বার নামাজ পড়া লাগবে, যেই লোকটা এখনো নামাজি ওই লোকটা 50 বার হলেও নামাজ পড়তো। কারণ এই 50 বার যিনি অর্ডার দিয়েছেন তিনি কে? এই যারা নামাজি আছে জিগান, যদি 50 বার আল্লাহ অর্ডার দিত কয়বার পড়তো? 50 বার। নিশ্চয়ই 50 বার ফুল লইলে যে আল্লাহ অর্ডার দিস, আমার কোনো ইখতিয়ার নাই, আল্লাহ 50 বার দেয় নাই। আমার গোলামের অনেক কাজ আছে, কাজ করবে, 5টা বার আপনি নামাজ পড়বেন। কয়টা বার? কয় মিনিট লাগে এখন? যে আস্তে আস্তে পড়েন আপনি নাও। নামাজ তো এখন তুফান মিল চলে। 5G কয়জনে কইছে? এটা অবশ্যই এখনো দেখছি না 5G-তে কি স্টাইলে নামাজ। এবার একটু চিন্তা করেন, আমার নবী নামাজের ভিতরে কি স্বাদ পাইতো। নামাজের ভিতরে যখন তেলাওয়াত শুরু করতেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। নবীজি দুইটা চোখ গড়ায় গড়ায় পানি পড়তো খালি উম্মতের মায়ায়। জোরে কোন আল্লাহু আকবার। হে উম্মত, আজকে নামাজই পড়েন না, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। শেষ দিকে চলে আসছে, এখন একটা লোকও টানাটোনা দিয়েন না। মাশাআল্লাহ, একজন দিছে, এই যে মাশাআল্লাহ 3 জন আইতেছে, তাড়াতাড়ি আন, দেরি করেন না, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, একজন হুজুর আইছে, তাড়াতাড়ি জানান, তাড়াতাড়ি আন, যে দেওয়া রয়েছে শেষে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার শেষ 20টা মিনিট নড়াচড়া বাদ দিয়ে একেবারে চুপচাপ বসে শুনুন। আবার আগামী বছর যদি হায়াতে বাঁচি, মাহফিলও থাহে, যেমনি ঠেলাঠেলি শুরু করছেন আপনারা, কদ্দুর থায় আল্লাহ জান। ইনশাল্লাহ কন, যদি আল্লাহ হায়াতে বাঁচায় আগামী বছর পর্যন্ত। শুনেন এবার শেষ কথাগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র তারা ওয়াজ শুনবে যেই লোকগুলা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহকে ভয় করেছে। ফাবাশশিরহু, নবীজিকে আল্লাহ বলেন, ও নবী তুমি শুভ সংবাদ দিয়ে দাও, বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, সুমহান পুরস্কার পাবেন। আল্লাহরে যদি ভয় করতে পারেন, আল্লাহরে যদি স্মরণ করতে পারেন, আল্লাহর স্মরণে যদি মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, চোখটাকে দিয়ে কত কত গুনাহ করলেন, একটা বারের জন্য কল্পনা করেন যেই পরিমাণ খারাপ ভিডিও 2টা চোখ দিয়ে দেখেছেন, আল্লাহ যদি নিয়ম করে দিত এত পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় কোটি কোটি মানুষ অন্ধ হয়ে যেতাম, আমরা সব অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ গান শুনলে তোর কান 2টা বধির হয়ে যাবে,
শুনবি না। আমার মনে হয় প্রযুক্তির এই যুগে সব লোকগুলা বধির হয়ে যেতাম। আমার কাছে মনে হয় আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা, জিহ্বাটা থেমে যাবে, তুই বোবা হয়ে যাবি, কথা বলতে পারবি না। আমার মনে হয় অধিকাংশ মানুষ বোবা হয়ে যেতাম। শুধুমাত্র দয়া করে মায়া করে যিনি প্রতিনিয়ত মাফ করে দেন তিনি কে? ক্ষমার নিয়তে যদি আল্লাহর কাছে আসেন, আল্লাহ মাফ করুন নিশ্চয়ই, ইনশাল্লাহ পড়ে। আল্লাহ আমারে মাফ করবে না, কারে মাফ করবে? কোন আল্লাহর এত আদরের সৃষ্টি আমরা। জাহান্নামের ভিতরে আল্লাহ নিজের কদম মুবারক দিয়ে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দেন, আরো জাহান্নামে পাঠান। আমার আল্লাহর এমন মায়া লেগে যাবে, আল্লাহর নিজের পা জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নাম কতকত করে আওয়াজ করবে, বলবে আল্লাহ আর চাই না, আর চাই না। বলেন আল্লাহ। আল্লাহর কেমন মায়া। এক লোকের সামনে 99টা খাতা ভর্তি শুধু গুনার গুনাহ থাকে। আল্লাহ লোকটার দিকে তাকায় বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ বাঁচার কোনো উপায় নেই, কোনো কায়দা নেই। আল্লাহ বলবে, গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, এইটা দিয়া তোরে মাফ করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কইবে, আল্লাহ আমার এক একটা গুনার ফিরিস্তি এত লম্বা, 99টা খাতা, এক একটা খাতা হবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাবে এত দূর পরিমাণ হবে এক একটা খাতা। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার আমার গুনাহগুলো একটু হিসাব করেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি পরিমাণ গুনাহ করছে। এর মধ্যে কবিরা গুনাহ কত গুনাহ করছে? কম না বেশি? বেশি। এজন্য প্রতিদিন যদি একটু চিন্তা ভাবনা করেন, হিসাব নিকাশ করেন, আপনি দেখবেন এই সেই হিসাব নিকাশ আপনাকে কেমন যেন মনটারে নরম করায় দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কোন আল্লাহ আকবার। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করেন আল্লাহর কাছে হিসাব নেওয়ার আগে। এরপরে আমার ভাইরা শেষ আয়াতে কারিমায় চলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে না? আস শেষ আয়াতে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ আয়াতে কারিমায়, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। 2 মিনিট আগে কেউ যাওয়ার চিন্তা করেন না। এই আয়াতটা একটু ভাল লাগতেছে? মাশাআল্লাহ। তাহলে একটু মনোযোগ নিয়ে শুনেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মৃতদেরকে জীবিত করবে। আল্লাহু আকবার। এই যে ক্যামেরাটার দিকে তাকায় দেখেন, এখানে যে ক্যামেরাগুলো আসছে এরা আমার অত্যন্ত প্রিয়, এরা আমার খুবই মহাব্বতের, এরা আমার ভালোবাসা। এই যে ক্যামেরাগুলো আসছে এগুলোর ভিতরে এক একটা মেমোরি কার্ড আছে। কি আছে? এই মেমোরি কার্ডগুলোর ভিতরে এই যে ভিডিওগুলো তারা এখান থেকে ধারণ করে নিয়ে যাবে, বাসায় গিয়ে মেমোরি কার্ডগুলো খুলবে, কম্পিউটারের ভিতরে দিবে, রেন্ডার করবে, এই আলোচনাগুলো সুন্দর করে পাবলিশ করবে, বিশ্বময় ছড়ায় দিবে। একটা প্লাস্টিক দিয়ে দুনিয়ার সামান্য মেধা দিয়ে এইরকম একটা মেমোরি কার্ড দিয়ে যদি এত কিছু করা যায়, আল্লাহ একটা মেমোরি কার্ড আপনার গৃহলগ্নে দিয়ে রাখছে। যেদিন আল্লাহ জীবিত করে উঠাবেন, আল্লাহ বলবেন এবার জবাব দে। আপনি তো তাকায় দেখেন, একটা কুলির সঙ্গে, দেখছেন আপনার ভিডিওটা, একটা কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, দিয়া যান আমার হকটা আমারে দিয়ে দেন। আহারে ভিডিওটা দেখার পরে আমার কলিজার ভিতরে ধাক্কা মারছে। একটা গরিবের এই কয়টা টাকা,
তার কাছ থেকে জিনিসটা কিনে ট্রেনে উঠে গেছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়াচ্ছে জীবনের মায়া ছেড়ে, আমার টাকাটা যদি পেতাম। আরেকজন বলতেছে, ভাই নাম্বারটা বলো, তোমার বিকাশে পাঠায় দিও। প্রযুক্তি আমাদেরকে এখন এমন বানিয়ে ফেলেছে, আমার তো মনে চাচ্ছিল পাশের কয়েকজন লোক, যে লোকটা টাকাটা মেরে দিয়েছে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? যে তুমি তো এই ট্রেনের ভিতরে থাকার যোগ্য না। এই যে আপনি তার হকটা মেরে দিলেন, কোন সিসিটিভি ফুটেজে হয়তো আপনার এই অংশটা খুঁজে পাওয়া যাবে না, অথবা ওই দিনের টিকিট কারা কাটছে এইভাবে কেউ তদন্ত করে আপনারটা বের করবে না। কিন্তু আপনি জেনে রাখেন, এই আপনার গৃহলগ্নে ঘাড়ের ভিতরে যে মেমোরি কার্ড আছে সব সংরক্ষিত হয়ে আছে, ঠিক নেই? সব সংরক্ষিত হয়ে আছে। এই মেমোরি কার্ডটা আল্লাহ সেদিন টেনে বের করবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। গৃহলগ্ন থেকে সেদিন আল্লাহ মেমোরি কার্ডটা বের করবে, আল্লাহ সামনে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার বাঁচার কোনো উপায় নাই। আপনি যে কুলিরে ঠকাইছেন, বাঁচার উপায় আছে? উপায় নেই। দেশে যারা ঠকাচ্ছেন, মানুষকে যারা ঠকাচ্ছেন, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি যারা করছে, দেখবেন অনেক ডাকাত ডাকাতি করে, ডাকাতি করার পরে বলে যে হুজুর তাড়াতাড়ি যান, জায়গাটা ভালো না, জায়গাটারে খারাপ বানাইছিস তো তুই। সে নিজে ডাক দিয়ে হুজুর যা আছে দিয়া দেন তাড়াতাড়ি, আপনার ওয়াজও শুনি, কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুর জায়গাটা ভালো না, জায়গাটা খুব খারাপ, তাড়াতাড়ি যা। আরে মুসলমান, কবে আমরা মানুষ সমত? প্রিয় ভাইয়েরা আমার, সব সেদিন কিতাবের ভিতরে সংরক্ষিত থাকবে, লেখা থাকবে। দুনিয়ার সামান্য মেমোরি কার্ড যদি এত কিছু করতে পারে, আল্লাহ পাক আমার আপনার দেহের ভিতরে শক্তিশালী মালিক, ওনার মেধা দিয়া যে মেমোরি কার্ড সাজায় রাখছে, কিরকম ভয়াবহ হবে। এবার শেষ কথায় আসি। এই সূরা আল কারিমার বেশ কয়েকটা ফজিলতের হাদিস আসছে, হাদিসের ভিতরে আমি কয়েকটা হাদিস শোনাই আপনাদেরকে সাথে নিয়ে মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ। এক নাম্বার আমার ভাইরা, এই সূরা আল কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা, সব বিষয়ের একটা কলব আছে। জোরে বলেন কি আছে? নবী বলেন, ও কলবুল কোরআন ইয়াসিন, ইয়াসিন হচ্ছে কলবুল কোরআন, ইয়াসিন হচ্ছে কোরআনের কলব। মান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতুল কোরআনি 10 মাররাত। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে, আল্লাহ পাক তাকে 10 বার কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দান করে দিবে। এটা একটা হাদিস। এবার 2 নাম্বার হাদিস শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতি বিতিগা ওয়াজহিল্লাহ গুফিরা লাহু। এই সূরা ইয়াসিন যদি কেউ রাত্রি বেলায় পড়ে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওই লোকটাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিস। এবার 3 নাম্বার হাদিস শুনেন। 3 নম্বরে নবীজি বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, সূরা ইয়াসিন তার সামনে পড়ো। এই অবস্থাটাকে যিনি সহজ বানায় দিবেন তিনি কে? 4 নম্বর হাদিস শুনেন প্রিয় ভাইয়েরা আমার।
নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান দাওয়ামা আলা কিরাআতি ইয়াসিন সাবাহান ওয়া মাসা, সকাল সন্ধ্যা যে লোকটা সূরা ইয়াসিন পড়বে, ওয়া খুসুসান ইনদা শাদাইদি, বিপদের ভিতরে সূরা ইয়াসিন পড়বে, ফাররাজাল্লাহু হাম্মাহু ওয়া ইয়াসসারা আমরাহু, আল্লাহ পাক তার বিপদ কাটায় দিবে, তার পথ চলাকে যিনি সহজ বানায় দিবেন তিনি কে? কত নম্বর গেছে? 4 নাম্বার। এবার 5 নাম্বার হাদিস শুনেন। নবীজি বলেন, মান ক্বারা ইয়াসিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইবতিগা ওয়াজহাল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য সূরা ইয়াসিন রাত্রে আর দিনে যে কোনো সময় যদি রাতের বেলায় পড়েন অথবা দিনে পড়েন, আল্লাহ পাক ওই লোকটাকে মালিককে খুশি করতে চেয়েছে জন্য যিনি খুশি হয়ে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিন অনেক দামি একটা সূরা। এই সূরা আল কারিমা অত্যন্ত মনোযোগের সাথে আপনারা পড়বেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর কথা, শেষ কথা বলে শেষ করি, মান ক্বারা ইয়াসিন ফাকান্নামা ক্বারা আল কুরআন কুল্লাহ, কেউ যদি সূরা ইয়াসিন পড়ল সে কেমন যেন গোটা কোরআনটা পড়ল। জোরে কোন আল্লাহ। তিনি বলছেন কেন? কারণ ফিহা মিন মুজমালি মাকাসিদিল কোরআন, গোটা কোরআনের সংক্ষিপ্ত একটা সারাংশ আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের ভিতরে দিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।